সেগুলির মধ্যে জারির মধ্যে বলা আছে, বিশার সিন্ধুর মধ্যে বলা আছে। বিশার সিন্ধু এমন একটা কিতাব, এর মধ্যে 95% মিথ্যা কথা, 5% ভালো কথা আছে। সত্যটাকে মিশ্রিত করে কবি মোশাররফ হোসেন বিশার সিন্ধু লিখেছেন। এখন আমাদের দেশের, আমাদের সমাজের কিছু মানুষ আছেন যারা ওই বিশার সিন্ধুকে নিয়ে কারবালার উসিলায়, কারবালার মাধ্যম করে বিশার সিন্ধু পাঠ করে। ওই বিশার সিন্ধুর সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে কারবালার সাথে এই মুহররম মাসের কোনো সম্পর্ক নেই। এরপরে এই মুহররম মাসে জারি গায়, জারি, বিশার সিন্ধুর জারি চিনেন তো আপনারা? এই মুহররম মাসের জঘন্যতম কুসংস্কার হচ্ছে জুতা পায়ে দেওয়া যাবে না, গোসল করা যাবে না, নিরামিষ খাইতে হবে এবং এই মাসে সুখ পালন করতে হবে, শরীরে তেল দেওয়া যাবে না, আওলাকে সে পাগলের মতো চলতে হবে। এগুলি সবগুলি শিয়াদের থেকে আমদানিকৃত, এগুলি আমরা বিশ্বাস করব না করে। এবং আমাদের দেশে, আমাদের এই গ্রামে দেখবেন তাবু তৈরি করে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে, লাঠি সুটা নিয়ে তারা কি করেন, মিছিল করেন, মাধ্যম করে। এগুলি সম্পূর্ণ শিয়াদের কৃত, আমদানিকৃত, এগুলো শিয়াদের আকীদা। এগুলি আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? শিয়াদের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন একবার নাকি জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও আমার ফাতেমার গায়ে গিয়ে তুমি বাতাস দাও, পুত্র সুখে কলিজা জ্বলতেছে, যাও জিব্রাইল তুমি গিয়ে ফাতেমার শরীরে বাতাস করো। এখন কারবালার প্রান্তরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন রাসূল ইন্তেকালের, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 60 বছর পরে, কেউ কেউ বলেছেন 50 বছর পরে। কত বছর? 60 বা 50 বছর পরে, ধরেন 50 বছর পরেই কারবালার ঘটনা সংঘটিত হয়েছিলেন। শিয়াদের জারির মধ্যে বলা হয়েছে যেদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হবে, হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগলের মতন চুলগুলি এলোমেলো, সকালবেলায় তিনি কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছেন। একজন জিজ্ঞাসা করেন, কে গো পাগল নি? বুঝতে পারছেন? কে গো পাগল বেশি আপনি এই কারবালার প্রান্তরে ঝাড়ু দিচ্ছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, শুনেন আমি তো ওই দুঃখী জননী হাসান হুসাইনের মা। আজকে এই সময় এখানে আমার হাসাইনকে শহীদ করা হবে, হুসাইনকে শহীদ করা হবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 50 বছর পরে যদি কারবালার ঘটনা সংঘটিত হয়ে থাকে, তাহলে উনি ঝাড়ু দিলেন কোন সময় এসে? এটা কি সম্পূর্ণ মিথ্যা এবং কাল্পনিক। এগুলি বলে আর কাঁদে, কি দরদ মাখা কথা। ওনার ইন্তেকাল, উনি দুনিয়াতে চলে গিয়েছেন, 50 বছর পরে যদি ঘটনাটা সংঘটিত হয়, তো উনি কবর থেকে কি চলে এসেছিলেন? কথা বলেন। এরপরে বলেন, জিব্রাইল যাও গিয়ে ফাতেমার গায়ে বাতাস করো, পুত্রের সুখে ওনার কলিজা জ্বলতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি জিব্রাইলকে বলে ফাতেমার কাছে যাও, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ছিলেন? জিব্রাইলের কাজ কি? নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নবীজির মেয়ে? এ কথা বুঝেন না? নবীজির মেয়ে। তখন জিব্রাইল কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওহী নিয়ে যেতে পারে? পারে না। এটা কি বিশার সিন্ধুর জঘন্যতম আকীদা। এগুলি আমরা বিশ্বাস করব? এই জারুর কথা বিশ্বাস করব? শিয়াদের জঘন্য আকীদা। এই মাসে বিবাহ শাদী করা যাবে না, ওই মাসে ক্ষেতকিরি গাছগাছালি কাটা যাবে না, ওইগুলি শিয়াদের আকীদা, এগুলি আমরা বিশ্বাস করব না। এরপরে শিয়াদের আরও জঘন্য আকীদা হচ্ছে যে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যেমন তারা কোনো কাজকর্ম করার সময় বলে ইয়া আলী। কি বলে? ইয়া আলী। এটা একটা শিরিক। সর্বক্ষেত্রে বিপদ মুসিবতের সময় কার নাম নিতে হবে? ইয়া আলী মানে হে আলী, কি করো? আমাদেরকে বিপদ মুসিবতে তুমি কি করো? সাহায্য করো। তো বিপদ মুসিবতে সাহায্য করার মালিক কে? আল্লাহ। তো শিয়ারা কত জঘন্য শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন একবার পরে এই মাসের মধ্যে ভালো খাবার খেতে হবে, ভালো খাবার খেতে হবে। যে ব্যক্তি এই মাসে ভালো খাবার দাবার খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের অভাব দূর করে দেবে। এগুলি হচ্ছে কি? এই মুহররম মাসের কুসংস্কার। এগুলি কি মুহররম মাসের কুসংস্কার। আর এই মুহররম মাসে
সবচেয়ে জঘন্যতম যেই কাজটি হয় সেটা হচ্ছে মুহররম মাসে মাতম করা হয়, জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়, বুক তাফরানো হয়। এরপরে শরীর থেকে শিয়া গোষ্ঠী দেখবেন তাদের শরীরে এই দারুণ অস্ত্র দিয়ে তাদের শরীর থেকে রক্ত জড়ায়। এগুলি সবগুলি কুসংস্কার এবং শিয়াদের আকীদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, যেই ব্যক্তি জাহিলি যুগের নেই, বুক তাফরাবে, ওয়াশাক্কাল জুয়ুবা, এবং হাই মাতম করে চিল্লা ফাল্লা করে কান্নাকাটি করবে, ও দাওয়া বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতন যারা চিৎকার করে হাই মাতম করবে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আমি তাকে উম্মত বলে স্বীকার করি না। মৃত্যু ব্যক্তির জন্য বুক তাফরানো, গাল তাফরানো, জামা কাপড় ছিঁড়ে ফেলা, এইগুলি হচ্ছে জাহিলি যুগের কুসংস্কার। জাহিলি যুগে কি করতেন? কোনো ব্যক্তি মারা গেলে তার নাম উল্লেখ করে, তার গুণগান উল্লেখ করে জাহিলি যুগে কি করতেন? চিল্লাফাল্লা করতেন। এখন রসুল যদি বলেন যারা গাল তাফরায়, বুক তাফরায়, জামা কাপড় ছিঁড়ে ফেলেন, জুড়ে জুড়ে চিৎকার দিয়ে যারা মানে হাই মাতম করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নেই। এখন আপনি যে ভালোবাসা দেখাচ্ছেন, এই ভালোবাসার কোনো অস্তিত্ব আছে? এগুলি হচ্ছে কুসংস্কার, এগুলি হচ্ছে আপনার জাহিলি যুগের কর্মকাণ্ড। এরপর আল্লাহ নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা আনা বারিউন, যেই ব্যক্তি জাহিলি যুগের নেই, মৃত্যু ব্যক্তির জন্য চিৎকার করবে, হাই মাতম করবে, গাল তাফরাবে, বুক তাফরাবে, তার সাথে আমার রসুলের কোনো সম্পর্ক নাই। এই হাদিস বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদের সহিহ হাদিস। এখন আপনি যে বলতেছেন যে না আমি রসুলের নাতিদেরকে ভালোবাসি, আমরাও ভালোবাসি, এই জন্য কি তাদের জন্য বুক তাফরাতে হবে, গাল তাফরাতে হবে, এরপরে নিরামিষ খেতে হবে, তেল দেওয়া যাবে না, গোসল দেওয়া যাবে না, খালি পায়ে চলাফেরা করতে হবে, এগুলি সবগুলি শিয়াদের আকীদা, বলে ঠিক কিনা? আমরা এগুলি বিশ্বাস করি না, এগুলি সমাজের কুসংস্কার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরো বেশি কঠোর কথা রসুল বলেছেন, আন-নিহায়াতা ওয়াস-সামি' ওয়াল মুস্তামি'a, আল্লাহ নবী বলছেন যারা এই মৃত্যু ব্যক্তির জন্য হাই হুতাশ করে কান্নাকাটি করবে এবং যারা কান্নাকাটি শুনবে, যারা শুনতে ভালোবাসে, বাধা দেয় না, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল তাদের উপরে অভিশপ্ত করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। রসুল বলেছেন যেই সমস্ত মহিলারা মৃত্যু ব্যক্তির জন্য জুড়ে জুড়ে চিল্লাফাল্লা করবে, হাই মাতম করবে, বুক তাফরাবে, তারা যদি মৃত্যুর আগে তাওবা না করে মরে তাহলে তারা জাহান্নামে যাবে। এটা কার কথা? বিশ্বনবীর কথা, এটা আমার কোনো বাপদাদার কথা নয়। তাহলে যারা আজকে হাই মাতম করে এরপরে নিরামিষ খাবে, এইগুলি যারা পালন করবে তারা কি রসুলের উম্মত হতে পারবে? দাবি করতে